अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। जय श्री कृष्ण मालिक। अरे माधव काका एसो 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 भेतरे एसो भेतरे एसो एदिके एसो बसो 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 बोलो की खबर तुम्हार सबकिছু ঠিক আছে তো? আমি ভালোই আছি মালিক। ওই হিতেন এসেছিল নববর্ষের উৎসবের জন্য আমন্ত্রণ করতে, আর বলেছিল যে মুঙ্গিকেও যেন সঙ্গে নিয়ে আসি। ও অনেকদিন ধরে ওর দিদিকে দেখেনি, সেই জন্য ওকেও নিয়ে এসেছি। উনি তো বলছেন যে ওনার সঙ্গে নাকি ওনার নাতনিদের অনেকদিন দেখা হয়নি, কিন্তু আজ তো সন্তরি ওনার সঙ্গে দেখা করতে যায়। তাহলে কি সন্তরি ওনার সঙ্গে দেখা করতে যায়নি? চলো ভালোই হলো যে তুমি আজকে এই অনুষ্ঠানে আসতে পারলে। অনেকদিন হয়ে গেছে যে তোমার সঙ্গে তোমার নাতনি সন্তরি দেখা হয়নি। যাও না, গিয়ে ওর সঙ্গে দেখা করে এসো। আমি দেখেছি নিচে অনেক লোক ছিল, সন্তুকে দেখতে পাইনি, হয়তো কোথাও কাজে আটকে আছে। মালিক, আমি ৩-৪ দিনের জন্য বাবা শ্রীনাথকে দর্শন করতে যাব, ফিরে এসে আমি দেখা করব। হ্যাঁ, ভালো ভালো। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। না তোরাই, আমি এভাবে নাচতে পারি না। আরে আমি শিখিয়ে দেবো তোমায়, চলো না তোরাই। মা বোঝাও না একে। আরে দিদা কি বোঝাবে, দিদা তো এক্ষুনি আমাদের সাথে ডান্স করবে। এই বয়সে কেউ নাচ করে নাকি? আরে সবাই নাচবো। আরে কি করছিস রে বাবা? আমি ভাবছিলাম আমি একটু দাদুর সাথে দেখা করে আসি। আসলে দিদিও তো এখানে, তাই দাদুকে দেখাশোনা করার মতন ওখানে কেউ নেই। আমি দেখেছি নিচে অনেক লোক ছিল, সন্তুকে দেখতে পাইনি, হয়তো কোথাও কাজে আটকে আছে। কিছু না কিছু ব্যাপার তো এক্ষেত্রে আছেই, যে কারণে সন্তরি আমাকে মিথ্যা কথা বলেছে। কিন্তু কি কারণে আমাকে মিথ্যা কথা বললো? কারণ ও তো জানে যে আমি মিথ্যা কথা একেবারেই পছন্দ করি না। তাহলে এই কাজটা করলো কেন? ক্লান্ত হয়ে গেছি রে। নাচ করাচ্ছে। আমি তোমার জন্য জল নিয়ে আসছি। হ্যাঁ
মালকিন, খুব সুন্দর দেখাচ্ছে আপনাকে, আর আপনাকে এই হারটাতে খুব ভালো মানিয়েছে। এই চম্পাকলি, এদিকে আয়। পিসিমার বাচ্চা, যখনই তোকে দেখি না মনে হয় যেন আগের জন্মের কোনো পাপের ফল ভোগ করছি। ওদিকে কি আছে, কাজ নেই? হ্যাঁ, আরে যা না, যা। দিদি, আমি ভাবছিলাম যে এই হারটা পরলে তোকে খুব সুন্দর লাগবে। আর দেখ না, তোর শাড়িটার সাথেও খুব মানাবে, খুব সুন্দর লাগবে তোকে দেখতে। দাঁড়া, আমি পরিয়ে দিই। না শান্ত, তুই আমার শাশুড়ি, সেই সম্পর্কে আমার এই হারটা পরা উচিত। কিন্তু যদি তুই বোন হিসেবে এই হারটা আমায় দিতে চাস, তাহলে ভবিষ্যতে কোনোদিন আমার আত্মসম্মান নিয়ে এভাবে খেলতে আসিস না। সন্ত, তুই ধর্মরাজ মাহিয়া বংশী স্ত্রী, আর আমার স্বামী অর্জুন। ও যা রোজগার করে আমি তাতে সুখী, কিন্তু তুই এটা বোঝানোর চেষ্টাও করিস না যে আমার আর অর্জুনের কোনো কিছুতে অভাব রয়েছে। তুই সব কথার মধ্যে খারাপ খুঁজিস কেন? আমি তো তোর ভালোর জন্য বলছিলাম। আমার ভালোটা আমি বুঝতে পারি শান্ত। বাদ দে, আমার স্বামীর যতটা সম্মান আছে, যতটা অধিকার আছে, আমি তাতেই সুখী। তুই এই বাড়ির মালকিন, আর আমি বৌমা। তুই বারবার আমায় এভাবে কেন অপমান করতে আসিস? দেখ শান্ত, আত্মসম্মান মালিকের হোক বা গরিবের, যদি তাতে আঘাত লাগে, কষ্ট সবারই হয়। এই জন্য এই হারটা তুই পরে থাক। আর হ্যাঁ, ভালো হবে এই হারটা যদি তুই তোরালকে দিস। দিদি, এসব তুই... এই সন্তরি, আরে খেমি, আমি তোমাকে বললাম না ওখানে গিয়ে বসতে। এখানে কি করছে সন্তরির সাথে? চলো এসো, ক্লান্ত হয়ে পড়বে না হলে। কি হয়েছে? কিছু না মা। মিথ্যে বলছিস না? মারে, যখন খেমি বাড়ির বউ হয়ে এলো আমি খুব খুশি ছিলাম। আমার মনে হলো তুই একটা সঙ্গী পেলি, তুই তোর মনের কথা ওকে বলতে পারবি। কিন্তু আমার খুব দুঃখ হচ্ছে, তোদের দুজনের মধ্যে যা হচ্ছে তা নিয়ে খুব চিন্তায় আছি রে মা। কেউ যদি জানতে পারে তোদের দুই বোনের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়েছে, তাহলে যে কেউ এর সুযোগ নেবে। এক গোছা লাঠি অনেক বেশি শক্তি ধরে, তার উপর একটা পুরো বাড়ি তৈরি হয়। কিন্তু এই লাঠি যদি একটা সরে যায়, তাহলে ভেঙে পড়া খুব সহজ। দেখ মা, কাল তোরও পরিবার হবে, সন্তান হবে। এই কথা তোকে এই কারণেই বলছি, তুই ওদের সবার চেয়ে বড়, আর এই সম্পর্ক তোকেই ধরে রাখতে হবে মা। আর বেশি ভাবিস না মা, সব ঠিক হয়ে যাবে। চল চল মা।